শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভালোই আছি। তো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও। আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, কারণ আমার ভালো লাগবে, ভিডিও করাতে উৎসাহ পাবো আমি আরও। তোমরা যদি আমার ভিডিওটাতে একটা লাইক দাও তাহলে আমি নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে পারবো। মেয়ে চলে গেছে টিউশন পড়তে, তোমাদের দাদাভাই গিয়েছে রাখতে। আর দেখো আমি উঠেই লেগে পড়েছি ঘর মুছতে। মানে প্রথমে ঝাড় দিয়ে নিয়েছি, তারপরে মুছছি। বিছানা টিছানা কিছুই তুলতে পারিনি, এটা পরে মানে সকালের খাবার দাবার করে তারপরে ঘরে আসি বিছানা গুছানোর জন্য। তো প্রথমে ঝাড় দিয়ে নিয়ে গোটা ঘরটা মুছে নিলাম। আজকে সকালে রুটি করেছি আর ধনেপাতা দিয়ে আলুর তরকারি করেছি। সবাই মিলে চলে এসেছি ছাদে। ছাদে আজকে খেতে বসেছি। আজকে কিন্তু বেশ ভালো ঠান্ডা পড়েছিল, তাই ছাদে খেতে এসেছি। দেখো কিছুক্ষণ পরে খাওয়ার পরে মেয়েকে একটু ফল কেটে দিয়েছি। কেটে না দিলেও খেতে চায় না। তারপরে মা দেখো সব সবজি টবজি কেটে রেডি করে দিয়েছে। বসে পড়েছি রান্নাতে। মা তো সবজি টবজি কেটেই দেয়, তোমরা তো জানোই সবজি টবজি কেটে দিলে একটু এগায়, ছোটো দিন হোক বা বড় দিন হোক সময় তো একই থাকে। তো দেখো আজকে রান্না করেছি, মটরের ডাল করেছি, আর সঙ্গে করেছি আলু ফুলকপির তরকারি, আর ছিল হচ্ছে শাক। আমার বাড়িতে তো প্রতিদিন শাক থাকেই, তোমরা দেখোই মাসের মধ্যে 20 দিন তো শাক থাকবেই মনে হয়। সঙ্গে করেছি ফুলকপি ভাজা। নিরামিষ হোক বা মাছ হোক, শাকটা কিন্তু আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে। মানে আমরা মা মেয়ে দুজন বাদ দিয়ে ওরা কিন্তু খুব শাক খেতে ভালোবাসে। তারপরে দেখো এতগুলো বাসন বেরিয়েছে, এগুলো মাজা ধোয়া করতে হবে। এগুলো মাজা ধোয়া করে নিয়ে খাওয়া দাওয়া করে নেওয়ার পরে বিকালবেলা একটু ঘরটা ঝাড় দিচ্ছিলাম, কারণ ঝাড় তো দিতেই হয়, না হলে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। সকালে একবার তো দেওয়া হয়, কারণ বাসি ঘর আমি রাখি না। উপরে ঝাড় দিয়ে এসে তারপরে উঠানটাও নোংরা হয়েছিল, উঠানটাও একটু ঝাড় দিয়ে নিলাম। ছোট উঠান হলেও হবে কি, নোংরা তো হয়ে যায়। উপরে গাছ আছে, যেহেতু পাশের বাড়ি গাছ আছে, সেগুলোতে হাওয়া এসে, গরমের সময় তো হাওয়া আসে না, কিন্তু ঠান্ডার সময় একটু পরপরই নদীর ধারে হাওয়া চলে আসে। তারপরে দেখো রেস্ট নিয়ে চলে এসেছি ছাদে গাছে জল দিব বলে। কালকে তো মার্কেট গিয়েছিলাম, কালকে না ভুলেই গেছিলাম গাছগুলোতে জল দিতে। তো দেখো সূর্যি মামা যাচ্ছে, হালকা দেখা যাচ্ছে ছাদ থেকে। তো দেখো গাছে সবগুলো জল দিয়ে নেওয়ার পরে নিচে যাব, কারণ সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে। এখন তো ছোটো দিনের বেলা, অল্পতেই সন্ধ্যা লেগে যায়। আমি সেরকম কোথাও ঘুরতে টুরতে অত যাওয়ার সময় পাই না, যেহেতু মেয়ে বড় হয়ে গেছে, মেয়ের টিউশন আছে, স্কুল আছে। স্কুল তো যাই হোক খুব কমই যায়, টিউশনের চাপ থাকে, বাড়ির পড়ার চাপ থাকে। তো আমার ঘোরাফেরাটা কিন্তু খুব কমই হয়। তার মধ্যে তো মা বাবা নাই, মারা গেছে আগেই, তো সেখানেও যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তো কালকে গিয়েছিলাম যে মার্কেটে, কি নিয়ে এসেছি আজকে তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো মেয়ের জন্য নিয়েছি এই সোয়েটারটা, হালকার মধ্যেই আছে, কিন্তু দেখতে খুব সুন্দর লাগলো, মেয়েরও পছন্দ হলো, তাই জন্য নেওয়া হলো। যদি কোথাও ঘুরতে যাই, পরীক্ষা হয়ে গেছে, পরিস্থিতি যদি সব কিছু ঠিকঠাক থাকে, যদি যাওয়া হয় তবে পরবো। সেই জন্য জয়েন্ট ফ্যামিলিতে থাকলে নিজের মতো কিছুই করতে পারি না বা হয় না। তো ভাবছি যদি যাওয়া হয় তবে পরা হবে। তো মেয়ের জন্য এই সোয়েটারটা নেওয়া হয়েছে। আর আমার জন্য নিয়েছে একটা জিন্সের জ্যাকেট। জিন্স টপ দিয়ে বলো বা কুর্তির উপরেই বলো, এটা পরা যাবে বা পরা হবে, সেই জন্য নিয়েছি। দুপুরবেলা কোথাও গেলে তো সেটা হালকা পাতলা পরলেই হয়, তার জন্য ভারী কিছু নিইনি। আগের বছর একটা ভারী সোয়েটার নিয়েছি শাড়ির সঙ্গে পরার জন্য, তো এই জন্য এটা নিলাম। তো আমার পছন্দ হলো, মেয়েও বলছে এটা নেও মা, ভালো লাগবে দেখতে, তাই জন্য সামনে বোতাম আছে, এটা নিলাম। তো ঘুরতে যাব ভেবেছি আর কি, যেতে পারবো কি না আদৌ আমি সেটা জানি না। তো তোমাদেরকে দেখালাম যে কী নিয়েছি। আর সঙ্গে তো বললামই কালকে যে মেয়ের খাতা পেন রং পেন্সিল নেওয়ার ছিল, রং নেওয়ার ছিল, এগুলো একটু নিলাম। ওরও টিউশন শুরু হয়ে গেছে, তার জন্য এগুলো দরকার। বেশ ফ্রেশ খাতা এগুলো নেওয়ার ছিল, এগুলো নিলাম। তো বন্ধুরা তোমরা যদি একটু সাপোর্ট করো আমাকে, তো আমি অনেকটা এগাতে পারি বা একটু দাঁড়াতে পারি। তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, আমি তাহলে আরেকটু বড় ভিডিও বানাতে পারবো। না হলে আমি সাহস পাচ্ছি না বড় ভিডিও বানানোর জন্য।
তো আজকের বাজারপত্র ছিল এই, বেশি কিছু কেনাকাটি করিনি, নিইনি। তো তারপরে জায়গা মতো তুলে রাখলাম, কাল থেকে বাইরেই ছিল তোমাদের দেখাবো বলে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।